বরাবরই লাউটা আমি এইভাবে রান্না করি। আমি যেদিন লাউ রান্না করি ঠিক এইভাবেই আমি মাছ দিয়ে ভেঙে তারপর রান্না করি, কারণ এইভাবেই আমার কাছে ভালো লাগে। তো এক একজনে তো এক একভাবে রান্না করেন, আজকে আমি কিভাবে রান্না করি সেই রান্নাটাই শেয়ার করছি। তো আমি এদিকে লাউ রান্না করব, তাই লাউটাকে আগে তো কাটতে হবে। তো আমি এখানে লাউ কাটতে বসে পড়লাম। তো লাউটাকে ভালো করে ছিলে তারপরে চাকচাক করে কেটে নিচ্ছি। তো এইদিকে ভিতরে কিন্তু বিচি ছিল, তো এইগুলো ফেলে দিছিলাম। কিন্তু লাউটা কিন্তু একদমই কচি ছিল, একদম সেদ্ধ হয়ে গেছে, দেখতেই বোঝা যাচ্ছে। তো এদিকে লাউটা ভালো করে কেটে ধুয়ে বেছে তারপরে নিয়ে আসছি রান্না করার জন্য। এদিকে রান্নাঘরে এসে আমি চুলাটা জাল ধরিয়ে দিলাম। তো আমি যেহেতু গ্যাসে রান্না করি এই চুলার মধ্যে, তাই তাই গ্যাসের আগুনটা ধরিয়ে তারপর কড়াইটা চুলার মধ্যে বসিয়ে দিলাম। তো এখন আমি তেল দিয়ে দিতেছি পরিমাণ মতো। তেলটা গরম হয়ে গেলে আমি এখানে পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। তো পেঁয়াজ কুচির সাথে আমি একটু আদা রসুন বাটা দিয়ে দিচ্ছি। তো আদা রসুন বাটা আর পেঁয়াজ কুচিটা ভালো করে লাল লাল করে একটু ভেজে নিতেছি। তো একটু লাল লাল করে ভেজে নেওয়ার পরে এখানে আমি মশলাটা দিয়ে দিব। তো এখানে আমি দিয়ে দিব হলুদ, পরিমাণ মতো মরিচ, তো লবণ। তো এইসব মশলা আমি দিয়ে দিতেছি। তো এখানে আমি মশলাদার নিয়ে নিলাম আর পরিমাণ মতো একটু সামান্য একটু মরিচ দিয়ে দিলাম, যেহেতু আমরা মরিচ খাই না তবু আজকে একটু দিলাম। তো হলুদের গুঁড়া দিয়ে দিলাম 2 চামচ পরিমাণ। তো একটু পানি দিয়ে দিলাম। তো লবণটা আমি আনতেই মনে নাই ঘরের ভিতর, তো লবণ আমি এখন আবার নিয়ে আসতে যাচ্ছি। তারপর লবণটা নিয়ে এসে আবার দিয়ে দিলাম। তো লবণটা দিয়ে তারপর ভালো করে কষিয়ে এখন কিন্তু আমি মাছটা দিয়ে দিব। তো মাছ দিয়ে এইভাবে ভেঙে লাউ রান্না করলে কিন্তু খুবই ভালো লাগে আমার কাছে, তাই আমি সবসময় এইভাবেই রান্না করি। তো অন্যভাবেও রান্না করা যায়, তবে এক একজন এক একভাবে রান্না করে। তো মাছটা দিয়ে দিলাম কষানোর মধ্যেই। এখানে মশলাটা ভালো করে কষে যাচ্ছে, এর মধ্যে আমি মাছটা দিয়ে দিলাম। তো এখানে মাছটা আমি ভালো করে নেড়েচেড়ে উল্টে পাল্টে তারপর একটু ভালো করে কষিয়ে নিচ্ছি। মাছটাকে ভালো করে কষানো হয়ে গেলেই আমি লাউটা দিয়ে দিব। তো মাছটাকে উল্টে পাল্টে ভালো করে অনেকক্ষণ কষিয়ে নিলাম। এরপর কিন্তু ধুয়ে রাখা লাউ আমি এখানে ঢেলে দিব। তো লাউগুলোকে ভালো করে ধুয়ে পানি ঝরিয়ে নিয়েছি, তারপর এখানে দিয়ে দিলাম। তো দিয়ে মশলার সাথে ভালো করে নেড়েচেড়ে কষিয়ে নিচ্ছি। তো লাউটা আমি এখন ঢাকনা দিয়ে ঢেকে দিব কিছুক্ষণের জন্য। তো লাউ থেকে যেহেতু পানি ওঠে, লাউ রান্না করার সময় কিন্তু প্রচুর পরিমাণ পানি ওঠে, ওই পানিতেই কিন্তু লাউ সেদ্ধ হয়ে যায়। তো এখন আমি ভালো করে মশলার সাথে মিশিয়ে লাউটাকে তারপর ঢেকে দিলাম। তো কিছুক্ষণ জাল করার পর কিন্তু পানি উঠে গেছে। তো আবারও একটু নেড়েচেড়ে দিচ্ছি, না তো কিন্তু আবার নিচে দিয়ে লেগে যাবে, তাই একটু নেড়েচেড়ে দিচ্ছি। তো এখানে মাছটা কিন্তু সেদ্ধ হয়ে গেছে। তো মাছের গায়ে যেই মাংসটা আছে ওইটা আলাদা হয়ে গেছে, আর মাংসটা আলাদা হয়ে যাওয়ার পর কাঁটাটা দেখতেছি আলাদা হয়ে গেছে। তারপর কাঁটাটা আমি উঠিয়ে ফেলে দিলাম, এতে কাঁটাটা কম হবে, তো বাচ্চারাও খেতে পারবে। তো এইখান থেকে কাঁটাটা আমি উঠিয়ে ফেলে দিলাম আর লাউটার সাথে ভালো করে মাছটা মিশিয়ে নিলাম। তো এখন এই পর্যায়ে আমি আবারও ঢাকনা দিয়ে ভালো করে ঢেকে দিতেছি। আরও কিছুক্ষণ জাল করে নেওয়ার পর কিন্তু এখানে একটু পানি উঠছে, আরও একটু পানি আমি দিয়ে দিছি। আমার কাছে মনে হলো একটু পানি দিতে হবে। এরপর দিয়ে অনেকক্ষণ জাল করে নেওয়ার পর কিন্তু লাউটা একদম রেডি। তো এখানে কাঁচামরিচ দিয়ে দিলাম, কাঁচামরিচ না দিলে কিন্তু লাউটা একদমই ভালো লাগে না। আর ধনিয়ার পাতা তো কোনো কথাই নেই, ধনিয়ার পাতা ছাড়া কিন্তু লাউ একদমই ভালো লাগে না। ধনিয়ার পাতা যদি না দেওয়া হয় তাহলে কিন্তু লাউয়ের স্বাদ একদমই পাওয়া যায় না। তো এইভাবে কিন্তু রান্নাটা শেষ হয়ে গেল, আর আমি কড়াই থেকে আরেকটা পাতিলার মধ্যে লাউটা ঢেলে নিলাম। দেখেন কত সুন্দর হয়েছে আর কত সুন্দর কালার, দেখে কিন্তু খেতে মন চাচ্ছে। তো অবশ্যই কমেন্ট করবেন রান্নাটা কেমন হয়েছে, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। অবশ্যই পেজটি একটি ফলো দিয়ে পাশে থাকবেন। আজকে এই পর্যন্তই, আবার দেখা হবে নতুন কোনো ভিডিওতে। সবাইকে ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।